হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে। তো এখানে অনুষ্ঠানে এসে প্রথমে ঢুকে পড়লাম, দেখলাম অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা যেহেতু এসে জুমার নামাজ পড়েছি, এই জুমার নামাজ পড়ে আস্তে আস্তে এখানে হয়তো যারা একটু আগে নামাজ শেষ করেছেন তারা একটু আগে এসে বসে পড়েছেন। তো যাই হোক, ঘুরতেছি এবং প্রত্যেক টেবিলে আমাদের অফিসের কর্মকর্তারা বসেছেন, এবং অন্য টেবিলে আমাদের অফিসের আরও অন্যান্য লোকজন বসেছেন। তো সবার সাথে যেহেতু নামাজের আসছে দেখা হয় না, এই জন্যই আর কি আসা। তো যাই হোক, এখানে দেখতেছি আমার এক প্রিয় জালাল ভাই, তার আমার একদম প্রিন্টার্স, উনি একসাথে বসছেন খেতে। তো উনি আজকে খুব রাগ হয়ে গেছে লেট করার কারণে, যেহেতু জুমার নামাজ আগে রওনা করি নাই কেন। তো যাক, জালাল ভাইয়ের সাথে কুশল বিনিময় করে চলে আসলাম। চলে এসে এখানে দেখতেছি আমাদের অফিসের অনেকে তার পরিবার সহ আসছেন, তারা বসে খাচ্ছেন। পাশাপাশি আমাদের অন্যান্য লোকজন যারা এখনও বসেনি তারা হাঁটাহাঁটি করছে। এখানে আমরা সবাই অফিস কলিগরা সবাই সেলফি হাঁকাচ্ছে, যেহেতু প্রথম সার্কেলে বসতে পারেনি, তখন আর কী করার, সেলফি তুলে সময় কাটাচ্ছে। তো অবশেষে সবাই ধরলো যে চলেন তাহলে স্টেজে যাই, স্টেজে গিয়ে একটু ছবি তুলেই। কারণ বিয়ে বাড়িতে আসে যদি দু একটা স্টেজের ছবি তুলতে না পারি তাহলে জিনিসটা কেমন দেখা যায়। তা কী করলাম, তাদের রিকোয়েস্টে চলে যাচ্ছি আস্তে আস্তে স্টেজের দিকে। তো আমার কিছু সহকর্মী উঠে বললো স্টেজে উঠে বলে তাদের ছবি হাঁকান শুরু হয়ে গেল। যখন বললাম আমার মোবাইল থেকে তো ভিডিও করছি, বলে তাহলে আমার মোবাইল নেন, আমার মোবাইল দিয়ে ছবি তুলতেন। আচ্ছা ঠিক আছে দেন, তাহলে তুলে দিচ্ছি। পাশাপাশি আমার আরেক সহকর্মী আরেকজনকে হেল্প করতে গিয়ে অন্যের বাচ্চা তার কোলে নিয়ে বসে আছে, সেও কী করলো, সেও চলে আসলো বাচ্চা নিয়ে। যাক ভালোই, সে অন্যের উপকার করছে, এজন্য এসে বসে পড়ছে। তো যাই হোক, আমাকে ক্যামেরা দেওয়া হলো ছবি তোলার জন্য। সবাই বলে আমাকে যাতে ভালো মতন ছবি আসে, আমারটা ভালো বলে আমার ক্যামেরা দিয়ে তোলেন ভাই, আমার ছবি তোল, পরেরটা দেখা যাচ্ছে। এই আর কি অবস্থা। অনেক কিছু বললে তাই মোবাইল টোবাইল দিল আমার হাতে, দেওয়ার পরে সবার ছবি টবি তুলে দিলাম। ছবির পর্ব শেষ, তারপর কী করলাম, স্টেজ থেকে নেমে পড়লাম। নেমে আমরা চলে আসলাম আবার নিচেই। এসে দেখছি যে কোনো খালি হয়েছে কি না। তারপর আর কী করার, এসে ঘুরতেছি, দেখতেছি কোন টেবিল খালি হবে, কারণ অলরেডি প্রথম সার্কিট শেষ, দ্বিতীয় সার্কিট শুরু হবে। তো আমরাও দাঁড়িয়ে আছি যে কোন সার্কিটে বসা যায়, এদিকে খাচ্ছে এবং আমরা দাঁড়িয়ে আছি। অনেকেই আমার সহকর্মী, আবার কিছু আছে যারা এখনও আইসা পৌঁছেনি, তাদের জন্য ওয়েট করতেছি। তো চলে আসলাম আমার কলিগদের কাছে, জিজ্ঞেস করলাম যে খাবার কেমন লেগেছে, কে বেশি খেয়েছে কে কম খেয়েছে। সবাই একদম হেসে দিচ্ছে, মনে হয় যে একদম খেয়ে খুবই আনন্দিত। যাক ভালোই। এই খাওয়া দাওয়া করতেছে এই আমার বন্ধু, সে খেয়ে বসে আছে, আবার মনে করেন এমনভাবে আছে যে আরও খাবে। তাই আমি বললাম এত খাওয়ার দরকার কি বিয়ে বাড়িতে এসে। তো যাই হোক, এই ছিল বিয়ে বাড়ি মোটামুটি আনন্দ, যেখানে আমাদের অফিস সহকর্মীরা বসে খাচ্ছে এবং এখানে আমাদের অনেক সহকর্মী রয়েছে। যেহেতু অফিসের আজকের বিয়ের প্রোগ্রামটা ছিল আমার অফিস কলিগের মেয়ের বিয়ে, তো মোটামুটি আমাদের অফিসের ম্যাক্সিমাম লোকই চলে এসেছে এখানে আজকে এই প্রোগ্রামে। তো সব কিছু মিলেই ভালোই ছিল যে নিজেদের সহকর্মীদের সাথে এভাবে একটা এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো, যে সবাই একত্রিত হতে পারলে আসলে অনেক ভালো লাগে। তো এই ছিল মোটামুটি এই বিয়ে বাড়ির একটা মিনি একটা ব্লগ। তো আমাদের কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা অর্জন করেছি এখানে। তো শেষ মুহূর্তে কী করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।